প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভি সংবাদে। সাথে আছি আমি এনামুল হক চৌধুরী। শীতকালে বিয়ে করার যত সুবিধা। শীত মানেই বিয়ের মৌসুম। শীতকাল মানেই আদর চাদর জড়িয়ে রাখার শুভ্রতা ভরা দিন, যেখানে থাকে না প্রখর রৌদ্র কিংবা মেজাজ খারাপ করা গরম। শান্তশিষ্ট এই ঋতুতেই বিয়ের ধুম পড়তে দেখা যায়। অনেকেই বিয়ের জন্য শীত মৌসুমকেই বেশি পছন্দ করেন। তবে বিয়ের সঙ্গে শীতের যে সম্পর্কই থাকুক না কেন, বাড়তি কিছু সুবিধা রয়েছে। তীব্র এই শীতে বিয়ে করলে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ উভয়েই পক্ষের রয়েছে বেশ কিছু সুবিধা। শুরুতেই লম্বা ছুটি। শুরুতেই বলে রাখা ভালো, বিয়ের জন্য কিছুদিন সময় দরকার হয়, আর বছরের শেষে মেলে টানা ছুটি। নভেম্বর ও ডিসেম্বর আগমন ঘটে শীতের, তাই নভেম্বর ও ডিসেম্বর জানুয়ারিতে পরে বিয়ের হিড়িক। পরিশ্রম ঝুঁকি কম আসে। বিয়ের আয়োজন মানে পরিশ্রম আর ভোগান্তি। দাওয়াত, খাওয়া দাওয়া, প্যান্ডেল সহ কতই কাজ করতে হয় বিয়েতে। কিন্তু শীতকালে বিয়ে হলে সেই ভয় একদমই নেই, বরং কাজ করলেই শীতের অনুভূতিটাই কম। শীতে এইসব ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়, তাই বিয়ের জন্য শীতেই পারফেক্ট সময়। শীতকালে বিয়ের সাজ। গরম মানেই ঘাম আর অস্বস্তি। যদি সাজসজ্জা একটু বেশি হয় তাহলে তো কথাই নেই, কিন্তু বিয়ে হবে আর সেখানে সাজসজ্জা থাকবে না, তা কি করে হয়? এ কারণে সাজের সঙ্গে স্বস্তি দেয় শীতকাল। বরের সাজ নিয়ে খুব বেশি চিন্তা না থাকলেও বিয়ের সাজে কনেকে দেখতে সবার থেকে সুন্দর লাগা চাই। আর তাই তো মনের মতো করে সাজতে চান প্রত্যেক কনেই। গরমে ঘামের মেকআপ গলে যায়, সমস্যার সৃষ্টি হয়, কিন্তু শীতের সময় বিয়ের সাজ আরও বেশি স্বস্তি দেয় কনেকে। তৈরি হয় আলাদা আবহাওয়া। তাই বর কনে ছাড়াও বাকিরাও বিয়ের বাড়িতে সাজের আনন্দ নিতে পারে মন মতো। ভরপুর খাওয়া দাওয়া। গরমের সময় খেতে হয় রয়ে সহে। খাবার একটু এদিক সেদিক হলেই পেটের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়। কিন্তু শীতকালে বিয়ে হলে সে চিন্তা নেই। শীতকালে খাবার সংরক্ষণের কোনো চাপ বা টেনশন থাকে না। রান্না করা খাবার সহজেই নষ্ট হয় না। তাই ভরপুর খাওয়ার জন্য শীতকালেই বিয়ের জন্য উপযুক্ত সময়। পারফেক্ট ডেকোরেশন ফুল। বিয়েতে ফুল ছাড়া আবার ডেকোরেশন হয় নাকি? বিয়ে মানেই ফুলের সমাহার, আর শীতকালেই পাওয়া যায় নানা রকম ফুল। ডালিয়া, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, অর্কিড, গাঁদা, গোলাপ, জুঁই সহ টাটকা ফুল পাওয়া যায়। চাইলে পুরো বিয়ের অনুষ্ঠান প্রাকৃতিক ফুলে সাজানো যায়। তাতে বিয়ের চাকচিক্য আলাদা মর্যাদা পায়। শীতকালে সব ধরনের ফুল সহজলভ্য। ফুলের সহজলভ্যতা বিয়ের উৎসবকে আরও বেশি জমকালো এবং অভিজাত করে তোলে। ফুলের রং আর গন্ধে মন ভরে যায় সবার। বিদ্যুৎ বিলের সাশ্রয়। শীতকালে বিয়ে হলে ফ্যান, এসি চালাতে হয় না। শীতে তাড়াতাড়ি ঘুমানো মানে সব লাইট, টিভি বন্ধ, আর সেই কারণে আপনার বিলটাও আসবে কম। শীতের দিনে ছোট হওয়ায় বিকেলের মধ্যে সব আত্মীয় স্বজনদের খাওয়ানো সহ সবার কাজ দ্রুত সেরে নেওয়া যায়। এতে টাকা পয়সার অপচয় বা অতিরিক্ত কোনো খরচ হয় না। সর্বশেষ, জম্পেশ হানিমুন। ভালো মন্দ মিলেই শীতের সময়টা ঘোরাঘুরির জন্য একেবারে পারফেক্ট। নতুন বিবাহিত দম্পতির বিবাহের পর একসাথে ছুটি কাটানো অর্থাৎ হানিমুনের জন্য সব থেকে ভালো সময় এটি। শীতকালে বিয়ে এবং হানিমুনের ঘোরাঘুরিও জমে বেশ। আবার হোটেলের কাপল প্যাকেজ থাকায় নবদম্পতিরা অনেকেই সুবিধা পেয়ে থাকেন। তাই বিয়ে এবং হানিমুনের জন্য শীতের সময়টাই উপযুক্ত। সব মিলিয়ে শীতের বিয়ের জন্য বেশ উপযোগী। যে কারণেই প্রতি বছর শীতে একটা বিয়ের হিড়িক পড়ে। মূলত ঋতুর সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই, তবে স্বস্তির দিক বিবেচনা করে বেশি বিয়ে হয় শীতেই। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।